বন্দী করে দেন, একেবারে শিকলবদ্ধ করে ফেলেন। কি করেন? শিকলবদ্ধ করে ফেলেন। একটা আপনার কোন অন্যায়কারীকে যখন পুলিশে ধরে, আপনার কি করে? হাতে হাত ধরা পড়ায় এবং সেই সাথে কি পায়ে বেড়িও লাগায়, যাতে করে অন্যায় সে আর করতে না পারে। তারপরে আবার কি বিশেষ ঘরে তাদেরকে কি করা হয়? আবার তালা দিয়ে রাখা হয়। তাহলে কত ধরনের কি আপনার প্রতিবন্ধকতা, কত ধরনের কি তাদের আপনার সমস্যা তৈরি করে রাখা হয়, যাতে করে তার দ্বারা আপনার যে অন্যায় না হয়। তো যে শয়তান 11 মাস আমাদের পিছনে গিয়ে আপনার লেগে থাকে, সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই ভালো মানুষগুলোকে ভালো কাজ থেকে আপনার ফিরিয়ে আপনার না নিয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একে কি করেন? শিকলবদ্ধ করেন, শয়তানকে শিকলবদ্ধ করেন। তো এই মাসের এটা হলো কি একটা বিশেষত্ব। অন্য কোন মাসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কি বেঁধে রাখে না। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে শয়তানকে রমজান মাসে বেঁধে রাখা হয়, তারপরেও তো মানুষ আপনার কি করে? সিয়াম ছেড়ে দেয়, মিথ্যা কথাও বলে, ঘুষও খায়, সুদও খায়, নামাজও ছেড়ে দেয়, তারপরে আপনার জেনাও করে, ব্যভিচারও করে, তো বহু ধরনের অপকর্ম করে না? বহু ধরনের পাপ কাজে আমরা কি লিপ্ত হয়। রমজান মাস আসলেই যে আমরা পাপ থেকে একেবারে সবাই কি একেবারে মুক্ত হয়ে যায়, তা তো না। বিভিন্ন পাপে কি আমরা জড়িয়ে আছি। এখন প্রশ্ন যে শয়তানকে যদি আপনার বেঁধেই রাখা হয়, তাহলে মানুষের দ্বারা পাপ হয় কিভাবে? বুঝে আসছে না? এই প্রশ্ন আমাদের আসতে পারে। তো এই ব্যাপারে ওলামাদের মত হলো এই যে আমরা, এবং দৃষ্টান্ত দেওয়া হয়ে থাকে যে আপনার কোনো একটা চলমান মেশিন সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, কথার কথা একটা ফ্যান যদি আমরা বন্ধ করে দিই, সুইচ অফ করে দিলাম, তো ফ্যানটা কি আপনার অফ করার সাথে সাথেই বন্ধ হয়? সাথে সাথেই কিন্তু বন্ধ হয়, কিছুক্ষণ কি তার গতি আপনার চলতেই থাকে। তো আমরা যারা ইমানদার ব্যক্তির ভিতরে যারা আপনার পাপী, 11 মাস পাপ করেছি, আমরা মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আপনার সালাত আদায় করি নাই, এরপরে কি মা বাবার নাফরমানি করেছি, বিভিন্ন অন্যায় কাজে আমরা জড়িত ছিলাম। তো 11 মাস পাপ কাজেই কি আমরা জড়িয়েছিলাম। শয়তান আমাদেরকে ওই পথে কি ঘুরিয়ে দিয়েছে, পাপের মেশিনে গিয়ে আমাদেরকে ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। শয়তানকে যদিও বাধা হয়েছে, কিন্তু ওই যে একটা মানে কি ওই রানিং এর কারণে আমরা এই একটি মাস আমাদের আসলেও, শয়তানকে বাধা হলেও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না। যার কারণে ওটার গতি কি মানে চলতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন এটাই কি চিরসত্য, যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে রমজান মাস আসলে একেবারে শক্ত করে কি বেঁধে ফেলেন। এদিকে কোনো ভুল নাই। তো এটা কিসের বদৌলতে? সিয়াম, সিয়ামের বদৌলতে, রমজান মাসের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করেন। তাহলে রমজান মাসের বিশেষত্ব হচ্ছে আপনার এদিক থেকেও কি উল্লেখযোগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের চিরশত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবদ্ধ করেন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে যে তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা রয়েছে, সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আসলে সব দরজা আপনার খুলে দেন। একটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বন্ধ রাখেন, সব দরজা খুলে দেন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জাহান্নামের যত দরজা রয়েছে সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আপনার বন্ধ করে দেন। তাহলে এই রমজান মাসে এটা বৈশিষ্ট্য, অন্য কোনো মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করেন না, তাই না? অতএব সেই মাসের মর্যাদা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এরপরে 6 নম্বর যে বৈশিষ্ট্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন নয়, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত রেখেছেন যে এই রাতের নাম হলো লাইলাতুল কদর। অর্থাৎ রমজান মাস 30 দিন বা 29 দিন যাই হোক, তো এই 29 বা 30 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি রাত আমাদের জন্য কি করেছেন? তৈরি করে রেখেছেন। এবং এই রাতের ইবাদতের যে মর্যাদা, সেই মর্যাদার কথা আমরা সবাই জানি যে ওই এক রাত যদি আমরা কোনো প্রকারে ইবাদত বান্দিগি করতে পারি, তাহলে ওই এক রাতের ইবাদত বান্দিগি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? দান করবেন। তো এই ফজিলত বা এই শ্রেষ্ঠত্ব অন্য কোনো মাসে তো নেই, আছে? অন্য কোনো মাসে নেই। এর আগেও যে মাস
রাত্রে আমরা খুব মানে উদ্গ্রীব হয়ে চেয়ে থাকি আপনার সবে বারাত, সেই রাতে ইবাদত বান্দেগি করার জন্য। সেই রাতেও তো আপনার কি এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কি রাখেন না? যে ফজিলত আপনার লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এবং আপনাদের জন্য কি নির্ধারণ করে রেখেছেন। তাহলে সেই রাত, সেই রাতের নাম হচ্ছে কি লাইলাতুল কদর, এবং সেটা এই মাসেই আছে। কোন মাসে? রমজান মাসেই আছে। তো এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত আছে, যেই রাত ইবাদত বান্দেগি থেকে যদি কোনো ব্যক্তি যদি বঞ্চিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আপনার লাইলাতুল কদরের যে কল্যাণ, লাইলাতুল কদরের যে কল্যাণ বা এর যে বরকত, এই বরকত থেকে যে বঞ্চিত হবে সে যেন সমস্ত কল্যাণ থেকে কি মানে বঞ্চিত হলো, সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো, মাহরুম হয়ে গেল। অতএব এই লাইলাতুল কদর আমাদের কি করতে হবে? পাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এটা হলো আপনার 6 নম্বর বৈশিষ্ট্য। রমজান মাসে আপনার 7 নম্বর যে বৈশিষ্ট্য বা এর যে ফজিলত সেটা হচ্ছে যে ইউগফারু লিস-সাইমিন ফি আখিরি লাইলাতি রমাদান। রমজান মাসের শেষের রাত, রমজান মাসের শেষের রাতে আপনার যারা সিয়াম পালনকারী, এই সিয়াম পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। সিয়াম পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমা করে থাকেন। আর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই তো হচ্ছে কি মানে ক্ষমা পাওয়া, তাই না? যে আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, কার কাছে? আল্লাহর কাছে অপরাধ করেছি, আল্লাহর হুকুমের ব্যাপারে আমরা অন্যায় করেছি। অতএব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটু রেগে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের উপর অসন্তুষ্ট রয়েছেন, সেই জন্যই আমাদের ক্ষমার দরকার, তাই না? তো আমরা 1 মাস সিয়াম সাধনা করলাম, তো শেষ রাত অর্থাৎ ঈদের আগের রাত, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমাদেরকে মানে ক্ষমা করে থাকেন। কাদেরকে? যারা সিয়াম পালন করে। আর যারা সিয়াম পালন করেন তাদের ক্ষমাও নাই। অতএব এই রাতের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানে শেষের রাত্রে কি করেন? ক্ষমা করে থাকেন। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে যে যেটা আমরা সবাই চাই, কেউ কিন্তু কামনা করে না, কেউ চায় না যে জাহান্নামের আগুনে আমরা জ্বলে পড়ে একেবারে ছারখার হয়ে যাই, জাহান্নামে আমাদেরকে শাস্তি পেতে হোক বা আমরা জাহান্নামী হই, এটা কিন্তু কেউ চায় না। আমরা মানে সিয়াম পালন করি আর নাই করি, সালাত আদায় করি আর নাই করি, আল্লাহর হুকুম মানি আর নাই মানি। যেহেতু আল্লাহকে আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি, তো একজন মুসলিম হিসাবে আমরা কেউ কিন্তু কামনা করি না আল্লাহর হুকুম পালন না করা সত্ত্বেও যে আমরা কি জাহান্নামী হই। যার কারণে আমরা মরার সময়ও কি আলেম ওলামাদেরকে তওবা কাটার চেষ্টা করি। কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে আমি তো মরলে আমাকে কবরে রাখবে। আর আমি সারা জীবন অপকর্ম করেছি, এটাও কি আমি খুব ভালোভাবেই জানি যে আল্লাহর হুকুম পালন করি নাই। এখন যদি আলেম ওলামা আগে হাজির করে তওবা না কাটায়, তাহলে কি আমার নিশ্চিত কি আমাকে জাহান্নামে যেতে হবে। এই কারণে তো আপনার কি করা হয়? তওবা কাটানো হয়। তো এই তওবা কাটালেও কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না, উপকারে আসবে না। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি জাহান্নামে যেন আমি না যাই, জাহান্নামের আগুনে যেন আমি না পড়ি। এটা সবাই চায়, সবাইকে আমরা চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে এই মাসে যারা আপনার সিয়াম সাধনা করবে, অসংখ্য আপনার সিয়াম পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম কি করেন? কাটিয়ে দেন। জাহান্নামের খাতা থেকে, নরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম কি করেন? কাটিয়ে দেন। আর এটা শুধু রমজানের আপনার কোনো এক বিশেষ রাতে নয়। আমরা তো মনে করি শুধু লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করবেন, এমনটা না। এটা আপনার কি রমজান মাসের প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করে থাকেন। রমজান মাসের প্রতিটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মুক্তি দিয়ে থাকেন। তো আমরা এই রমজান মাসের রাতগুলো কিন্তু আমরা জানি না, নফল ইবাদত আমরা করি না, তাই না? নফল ইবাদত আমরা করি না। 100 রাকাত সালাতের ব্যবস্থা কিন্তু আমাদের নাই, যেটা আমরা করে থাকি কি সবে বারাতে, তাই না? তো এই রমজান মাসের প্রতিটা রাতেই আমাদের উচিত একজন মুমিন হিসাবে যে আমরা জাহান্নাম থেকে মানে জাহান্নামের দপ্তর থেকে, খাতা থেকে আমরা নিজেদের নামকে কাটিয়ে নেওয়ার চেষ্টা আমাদের কি করতে হবে? করতে হবে। তো এই মোটামুটি আপনার এই 8 প্রকার বৈশিষ্ট্য ওলামায়ে কেরাম তারা বর্ণনা করেছেন এই রমজান মাসের ফজিলত সম্পর্কে। এখন আমরা আসি
যে এই যে রমজান মাস, বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম, ফজিলত সম্পর্কে জানলাম, এত ফজিলত, এত বৈশিষ্ট্য, এত নেকির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার মুমিনদের প্রতি খুব মেহেরবান, দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন চান না তার বান্দাকে কোনো ক্রমেই দিয়ে আপনার কষ্ট দিতে, যার কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন মানে গোটা বছরের ভিতরে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আমাদের জন্য কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন শুধু ক্ষমার জন্য। শুধু কি করার জন্য? ক্ষমার জন্য। আমরা আল্লাহর হুকুম অমান্য করবো, আল্লাহর কথা মানবো না, আল্লাহ অবাধ্য হবো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, আমরা পাপী হবো। আল্লাহ রাব্বুল আলামিন এর পাশাপাশি আমাদের ক্ষমা করার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছেন। এই জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। তো আমরা এই সিয়াম কিভাবে পালন করতে পারি এই বিষয়ে এখন আমরা শুরু করি, যে আমরা কিভাবে সিয়াম আমরা পালন করতে পারি। তো এক নাম্বার, প্রথম কথাই হচ্ছে, যখন আপনার শাবান মাস শেষ হয়ে যাবে, শাবান মাস শেষ হয়ে গেলে আপনার রমজান মাসের আপনার আগমন ঘটবে। রমজান মাসের আগমন ঘটবে কিসের ভিত্তিতে? চাঁদের ভিত্তিতে। চাঁদ যখন আমরা দেখে ফেলবো, দেখার পরে আমাদের যে কাজটি আমরা করতে হবে সেটা হচ্ছে আপনার কি, যে আমরা যেহেতু রমজান মাস পেয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার হুকুম দিয়েছেন যে যারা রমজান মাস পেয়ে যাবে, যারা রমজান মাস পেয়ে যাবে তারা যেন রমজান মাসে আপনার কি সিয়াম পালন স্টার্ট করে, শুরু করে। এখন স্টার্ট বা শুরু আমরা কিভাবে করবো, কিভাবে আমাদের শুরু করতে হবে, এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম যে দায়িত্ব এবং কর্তব্য সেটা হচ্ছে আপনার নিয়াত করা। কি করা? নিয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে, কোন ভালো কাজে নিয়াত ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই কথা যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাইয়ারায় ঘোষণা করেছেন, ঠিক অনুরূপভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসেও কি আপনার বলেছেন, এবং বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসই হচ্ছে আপনার ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অতএব এই নিয়াত ব্যতীত কোন কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার গ্রহণযোগ্য হবে না। অতএব সিয়াম পালন করা একটি মাস ধরে, তো এর জন্য আপনার কিসের দরকার? নিয়তের দরকার। কিসের দরকার? নিয়তের দরকার। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন, যে ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়ানাতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা যাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করে। অর্থাৎ এখানে আমাদের নিয়াত যাতে বিশুদ্ধ হয়, কোন মানুষকে রাজি এবং খুশি করার জন্য না হয়, যে ধরনেরই কি আপনার ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ওই ইবাদতটা আমাদের কি হতে হবে? হতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আপনার সূরা বাইয়ানায় বলেছেন। আর এর সাথে সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে সমস্ত আমলের নির্ভরতা হচ্ছে আপনার নিয়তের উপর। আমার নিয়ত, আমার উদ্দেশ্য, আমার সংকল্প, আমি কার জন্য এই ইবাদত বান্দেগী করব, এটা নির্ভর করবে নেকি পাওয়া এবং না পাওয়া একমাত্র আমার নিয়তের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে ওই নিয়ত অনুসারেই কি তার ফলাফল হয়ে থাকে। আমার নিয়ত যদি হিজরত অর্থাৎ দ্বীনের জন্য হয়, ধর্মের কারণে যদি আমার হিজরত হয়, তাহলে ওইটার নেকি আমি কি ধর্মীয় হিসাবে যেহেতু আমার হিজরতটা হচ্ছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়াত বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই নিয়াত দিবেন। আর যদি আমার নিয়াত হয় যে কোনো ধন সম্পদ পাওয়া, অথবা কোনো মেয়েকে পাওয়া, অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্য কি সফল হওয়ার, তাহলে ওই দুনিয়াই কি আমি পাবো, আমি মেয়েই পাবো, দুনিয়াই পাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর পুরস্কার কি আমি পাবো না। অতএব নিয়াতের উপরেই আমার এবং আপনার আমলে নির্ভর হবে। এই ব্যাপারে আলোচনা বহুবারই করেছি যে নিয়াত এটা আপনার কি করতে হয়? করতে হয়, নিয়াত বলতে হয় না, নিয়াত করতে হয় না। নিয়াত হচ্ছে কি মনের ভিতরের জিনিস, আমার মনের যে একটা প্ল্যান, এটা হচ্ছে প্ল্যানের বিষয়বস্তু। আমি মনে মনে কি ভাবতেছি, কি পরিকল্পনা করতেছি, মনে মনে কি বলতেছি, এটাই হচ্ছে কি আপনার নিয়াত। মৌখিক ভাবে বলা কোন দলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার পাওয়া যায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আপনার সিয়াম পালন করার জন্য নামাইতুন আসুমা গাদান এরকম শব্দ দিয়ে আল্লাহ রাসূলও বলেন নাই। সাহাবায়ে কেরাম তারাও কোনদিন আপনার এই ধরনের কি, তারাও জীবনে বহু সিয়াম পালন করেছে, তারাও মৌখিক ভাবে এরকম নিয়াত তারা উল্লেখ করেন নাই। ঠিক এরকম ভাবে আপনার তাবিঈনরাও কি আপনার মৌখিক ভাবে
ভাবে এরকম কোন নিয়াত আপনার করেন নাই। এবং চার ইমাম যারা প্রসিদ্ধ ইমাম তারাও কিন্তু মৌখিক ভাবে এরকম কোন নিয়াত তারা উল্লেখ করেন নাই। তাদের কোনো কিতাবেও আপনার মৌখিক ভাবে বা লিখিত আকারে আপনার কি ফিকার কোনো কিতাবে আপনার নাওয়াইতু আন আসমা গাদান শব্দ দিয়ে আপনার কি উল্লেখ নাই। এগুলো মানুষকে সহজ করার জন্য পরবর্তীতে বহু যুগ পরে আপনার কি মানুষকে সহজ করার জন্য উলামায়ে কেরামরা এটা কি করেছেন, তৈরি করেছেন। তো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেন নাই, তাবিঈনরা করেন নাই, চার ইমাম করেন নাই, তো সেই জিনিসটা আমাদেরও কি করা আপনার উচিত নয়। বরং মুহাদ্দিসিনে কেরাম বা আপনার উলামায়ে কেরাম তারা এটাকে বিদআত হিসেবে কি করেছেন, চিহ্নিত করেছেন যে এই কাজটি হচ্ছে মৌখিকভাবে আপনার কি এই শব্দগুলো উচ্চারণ করে আপনার সিয়াম পালন করা, এটা আপনার কি বিদআত বলেছেন। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে কি আমাদের নাজাতের জন্য মূল উপাদান, যে আমরা নাজাত তাতেই পেতে পারি যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের শিক্ষাটাই হচ্ছে কি আমাদের নাজাতের আপনার কি আমাদের নাজাতের জন্য আপনার যথেষ্ট। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান কানা সূরা কাহফের লাস্টের আয়াত, যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন কি করে আপনার ফালইআমাল আমালান সালিহান, তারা সৎ আমল যেন করে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। এখানে দুইটা আপনার কি আমল কবুল করার জন্য দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আমার আমল তখনই সৎ হবে, আমার যে কোনো আমল, আপনাদের যে কোনো আমল সৎ হিসাবে, আমালে সালেহ হিসাবে তখনই গণ্য হবে যখন আমার আমলটা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসারে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের আপনার আমল আল্লাহ রাসূলের সুন্নাত অনুসারে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই আমল আপনার কি হবে না, সৎ হবে না। আর দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলে ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ওই আমলটা সৎ হওয়ার জন্য বিশুদ্ধ নিয়ত হতে হবে, দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য, যেটা কি ওই আমল আমার এবং আপনার না হয়। তাহলে এই দুই শর্ত ছাড়া আমার এবং আপনার কোন আমলই আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন না। তাহলে এখান থেকে স্পষ্টভাবে আমাদের বোঝা যাচ্ছে যে আপনার কি নিয়ত কি করতে হবে, নিয়ত আমাদের করতে হবে। এখন আমরা নিয়ত কিভাবে করব? এটা হচ্ছে আমাদের মনের যে একটা সংকল্প, প্ল্যান, এইভাবেই কি নিয়ত করতে হবে যে আমরা যখন মানে রমজান মাসের চাঁদ দেখে নিলাম শাবান মাস শেষে, তখনই আমরা মোটামুটি মানে কি, এবং সেই নিয়ত কখন হতে হবে, আমরা তো নিয়ত করবো, কিন্তু সেই নিয়তটা কখন হতে হবে সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে মানে জানতে হবে যে আমরা নিয়তটা কখন করবো। তো আমরা যখনই আপনার রমজান মাসের চাঁদ দেখে নিব, তখনই আপনার রাত্রে শোয়ার আগে দিয়েও কি আমরা করতে পারি যে আগামীকাল থেকে আমরা রমজান মাসের সিয়াম শুরু করবো, অথবা অন্তত পক্ষে মানে সুবহে সাদেকের আগে সাহারি খাওয়া মানে শেষ সময়ের আগ পর্যন্ত, সাহারি খাওয়া শেষ সময়ের আগ পর্যন্ত আমাকে মনে মনে প্ল্যান অবশ্যই করে নিতে হবে যে আগামীকালকে থেকে আমি সিয়াম পালন করবো, আগামীকালকে থেকে আমি সিয়াম পালন করবো। যদি বাই চান্স ঘটনাক্রমে দেখা গেল যে আমি শুয়ে গেলাম, মনে মনে কি করলাম না, নিয়ত করলাম না, ঠিক এরকম ভাবে সাহারি খাওয়ার আগেও কি আমি নিয়ত করলাম না, অথবা হয়তো ঘুমিয়ে গেছি, হঠাৎ কি আপনার সাহারি খাওয়ার টাইম পার হয়ে গেছে, আমি জেগে গেলাম, এর ভিতরে কি নিয়ত করি নাই, তাহলে সেই ক্ষেত্রে তার কি হবে না, সিয়াম হবে না। নিয়ত ছাড়া কেউ যদি কি করে আপনার ফজর করে দেয়, ঘুমন্ত অবস্থায় ফজর হয়ে গেল, এখন ঘুম থেকে উঠাই আগামীকালকে তো রোজা, আমি তো কি করি নাই, সাহারিও করি নাই, নিয়ত করি নাই, তাহলে তার কি হবে না, সিয়াম পালন হবে। অতএব নিয়াত করে আপনার কি করতে হবে, রাত্রি যাপন করতে হবে। নিয়াত করে আমাকে কি করতে হবে, রাত্রি যাপন করতে হবে। সুবহে সাদেকের আগে আমাকে নিয়াত একবার কমপ্লিট করতে হবে। যদি না করি তাহলে কি হবে না, সিয়াম আদায় হবে না। বহু মানুষ আছে যে আমরা কি মনে মনে প্ল্যানও কিন্তু আমরা করি না, মনে মনে কি করি না, প্ল্যানও আমরা করি না। যদি মনে প্ল্যানও যদি না করি, আর মুখে বলা না বলে সেগুলোর ব্যাপারে তো আমি কিছুটা ইঙ্গিত দিলাম, তো আমাকে মনে মনে প্ল্যান করে নিতে হবে, যে আমি আগামীকালকে থেকে মানে সিয়াম পালন করবো। তো এই ব্যাপারে দলিল হলো কি,
মানে আমাকে নিয়াত সহকারে রাত্রি যাপন করতে হবে,